আপনি কি জানেন ইতিহাসে এমন কিছু অদ্ভুত আইন ছিল যেখানে দাড়ি রাখলেও ট্যাক্স দিতে হতো, আবার কারো ভুলে পুরো গ্রাম শাস্তি পেত? ইতিহাস মানেই শুধু রাজা বাদশার যুদ্ধ না। অনেক সময় এমন সব আইন ছিল যেগুলো আজ শুনলে অবিশ্বাস্য লাগে। ১৬৯৮ সালে রাশিয়ার জার দ্য গ্রেট একটি অদ্ভুত আইন চালু করেন। তিনি চেয়েছিলেন তার দেশকে আধুনিক ইউরোপের মতো বানাতে। তাই তিনি দাড়ি রাখা নিরুৎসাহিত করতে দাড়ির উপর ট্যাক্স বসান। যে কেউ দাড়ি রাখতে চাইত তাকে ট্যাক্স দিতে হতো। এমনকি প্রমাণ হিসেবে তাদের একটি বিশেষ কয়েন সঙ্গে রাখতে হতো, যাতে বোঝা যায় তারা দাড়ির ট্যাক্স দিয়েছে। ভাবতে পারেন, শুধু দাড়ি রাখার জন্যই টাকা দিতে হতো। এরপর আসে ইংল্যান্ডে। মধ্যযুগের ইংল্যান্ডে সামচুয়ারি লজ নামে একটি আইন ছিল। এই আইনে ঠিক করে দেওয়া ছিল কে কোন ধরনের পোশাক পরতে পারবে। ধনী মানুষদের জন্য আলাদা পোশাক আর সাধারণ মানুষের জন্য আলাদা। যদি কোনো সাধারণ মানুষ ধনীদের মতো পোশাক পরত, তাহলে তাকে জরিমানা বা শাস্তি দেওয়া হতো। মানে আপনি কি পরবেন সেটাও আইন দিয়ে ঠিক করে দেওয়া ছিল। এবার চলুন জাপানে। জাপানের এডো যুগে অর্থাৎ ১৬০৩ থেকে ১৮৬৮ সালের মধ্যে রাতে নির্দিষ্ট সময়ের পর বাইরে থাকা নিষিদ্ধ ছিল। একটা নির্দিষ্ট সময়ের পর শহরের গেট বন্ধ হয়ে যেত। যদি কেউ দেরি করে, তাহলে তাকে বাইরে রাত কাটাতে হতো। আজকের দিনে এটা খুব অদ্ভুত শোনালেও তখন এটা ছিল সাধারণ নিয়ম। এবার সবচেয়ে অবাক করা আইনটি শুনুন। মধ্যযুগের ইংল্যান্ডে ফ্র্যাঙ্ক প্লেস সিস্টেম নামে একটি নিয়ম ছিল। এই নিয়ম অনুযায়ী একজন মানুষ অপরাধ করলে শুধু সে না, তার পুরো গ্রুপ বা গ্রামের মানুষ দায়ী হতো। মানে একজনের ভুলে সবাই শাস্তি পেত। ভাবুন তো, আপনি কিছুই করেননি, তবুও অন্য কারো কারণে আপনাকে শাস্তি পেতে হচ্ছে। এই অদ্ভুত আইনগুলো আমাদের একটা জিনিস শেখায়: সময় বদলালে নিয়মও বদলায়, আর মানুষের চিন্তা ভাবনাও বদলায়। আজ যেগুলো আমাদের কাছে হাস্যকর মনে হয়, একসময় সেগুলোই ছিল একদম স্বাভাবিক।